আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা সিমের ঘন্ট তৈরি করে দেখাবো। এটা নর্মাল কোনো রান্না না বা ভর্তাও না, এটা যে খেতে কত বেশি মজা আপনারা যখন এটা বাসায় ট্রাই করে খাবেন তখনই বুঝবেন। চলুন তাহলে এই মজাদার রেসিপি তৈরি করতে কি কি লাগছে তার প্রস্তুত প্রণালী দেখে আসি। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি হাফ কেজি পরিমাণ বীজওয়ালা সিম নিয়েছি, দেখতেই পারছেন একেবারে পেট ভর্তি করা বিচি, আর এক্সট্রা আমি কিছু বিচি বের করে নিয়েছি। আর এই সিমগুলো আমি যেভাবে কেটেছি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ছুরি দিয়ে জাস্ট দুইটা সাইডের অংশটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এবার মাঝ বরাবর কেটে নিয়ে এই মাঝখানে যে শ্বাসটা থাকে এই শ্বাসটাকে ফেলে দিয়েছি। দেখুন, এভাবে করে আমি সবগুলো সিমই কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 5টা কাঁচামরিচ কুচি, আর নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটা রসুন কুচি। এগুলো আমি ফোড়নের সময় ব্যবহার করব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে এখন সিমগুলো দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু আমার চুলাটা অফ করাই আছে। সিমগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ চিনি। এখন এটাকে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দিয়ে তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিব। তারপর এটাকে ঢেকে রেখে দিলাম। এখন এই সিমটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। দেখুন, আমি সিমটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে কাঠি দিয়ে চেপে চেপে ভেঙে নিতে হবে। সমস্ত সিমগুলো একেবারে ঘন্টর মতো করে নিতে হবে। দেখুন, আমি সমস্ত সিমটাই কিন্তু খুব ভালোভাবে ঘুটে নিয়েছি। এখন এটা বাগারের জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর এর মধ্যে এখন দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ আর রসুন। আমি যখন সিমটাকে সেদ্ধ করে নিয়েছি সেই পর্যায়েও কিন্তু আপনারা কাঁচামরিচটা অ্যাড করে দিতে পারবেন। আমার কাছে বাগারের সময় দিলে স্মেলটা খুব ভালো আসে, এই জন্য আমি দিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে আমি ভেজে নিব। দেখুন, খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন এভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ সরিষা। এখন এরকম একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে খুব ভালোভাবে ঘুটে দিতে হবে। এখন এই সরিষাটা পেঁয়াজ এবং রসুনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সুন্দরভাবে যেন সরিষার ফ্লেভারটা ছড়িয়ে যায়। তারপর এর মধ্যে ভাপ দিয়ে রাখা সিমগুলো আমি দিয়ে দিব। দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নিব। দেখুন, এভাবে একটু চাপ দিয়ে দিয়ে খুব ভালোভাবে এটার সঙ্গে মিলিয়ে নিতে হবে। আমার এটা কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা। তৈরি হয়ে গেল মজাদার সিম ঘন্টর রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।